হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, তোমাদের প্রিপারেশান খুব ভালোই চলছে। সেই ভালো প্রিপারেশানের সঙ্গী হিসাবে আমি আজ চলে এসেছি মডেল সেট 3-এর প্রশ্নবিচিত্রা। তোমাদের যে অঙ্কগুলো আমি সমাধান করিয়েছিলাম পর্ব ওয়াইজ, সেখানে তোমরা আগের ভিডিওতে পার্ট 1 পেয়েছো, যেখানে 1 নম্বরের প্রশ্নগুলোর সমাধান আমি করিয়েছিলাম। আজকের ভিডিওতে তোমরা পাবে 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সলিউশান। তা বেশি কিছু না বলে আমি আজকে সরাসরি অঙ্কে ফিরব। দেখে নাও যে 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে। প্রথমে 2-এর যে 1-এর অঙ্কটা রয়েছে, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে 0.0123 3-এর মাথায় রয়েছে পৌনঃপুনিক। এই আবৃত্ত দশমিক সংখ্যাকে প্রকাশ করব সামান্য ভগ্নাংশে। তা দেখে নাও, এই টাইপের অঙ্কগুলো চলেই আসে তোমাদের পরীক্ষায়। তা কীভাবে খুব সহজে সলভ করব, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে। দেখো, এখানে শুধু 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। প্রথমে আমরা যে সংখ্যাটা রয়েছে সেটা লিখব। তা লিখলাম কত, 1 2 3, দশমিক ছাড়াই। এবার দেখো, 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে একটি সংখ্যার উপর, তাহলে তার জন্য নিচে আসবে একটি নয়। কতগুলো সংখ্যা পৌনঃপুনিক নেই? 1 2 3, 3টে সংখ্যা। তাহলে 9-এর পর কিন্তু আমাদের 3টে 0 লিখতে হবে। আর কি, এবার দেখো একটু খেয়াল করে যে 1 আর 2 এর মাথায় কিন্তু কোনো পৌনঃপুনিক নেই, তাহলে এই টার্মটা উপর থেকে বিয়োগ চলে যাবে। তাহলে উপরে চলে যাচ্ছে -12। তাহলে 123 থেকে 12 বাদ গেলে আমরা পাবো কি, 111। আর নিচে থাকছে 9000। এবার এটা 3 দিয়ে কাটাকুটি করব। 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 9, 2 3 7 21, আর নিচে আসছে 3 3 9, 3টে 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা 37/3000। এটাই হলো সঠিক উত্তর। এরপরে 2-এর যে অঙ্কটা আছে, সেই 2-এর অঙ্কটা একটু দেখে নেব। কী রয়েছে দেখো, 5 to the power 5 plus 0.01 whole square minus 5 to the power 5 minus 0.01 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 to the power x। এখানে x এর মান চেয়েছে যে x এর মান কত হবে। তাই একটু বলে দিই যে তোমাদের অনেক ফর্মুলা ছিল, সেগুলো একটু রিমাইন্ড করতে হবে। তা দেখো, আমি যদি এই টার্মটাকে a ধরে নিই সাপোজ, আর এটাকে b ধরে নিই, তাহলে আসছে a প্লাস b এর হোল স্কোয়ার। একই রকম এটাও চলে আসছে a, এটাও b। তাহলে দেখো ফর্মুলাটা কি আসছে, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। এটার সূত্র তোমরা সবাই জানো খুব সহজে, কি যে 4ab। একটু বলে রাখি প্রসঙ্গক্রমে, যদি এটা মাঝখানে প্লাস হতো তাহলে কিন্তু 2 হোল a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসতো। মনে একটা টিপস, যে প্লাস থাকলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর মাইনাস থাকলে 4ab। তা দেখো, এখানে আমরা সেই রূপ যদি লিখি, 4 আসছে সূত্র অনুযায়ী, a বলতে 5 to the power 5, b বলতে 0.01, আর ডান দিকে যেমন 5 to the power x আছে তেমন থাকলো। এবার একটু সহজে সলভ করতে গেলে 5 to the power 5 থাকলো, 0.01 যেটা রয়েছে সেটাকে দশমিকটাকে তুলে দেবো, দিলে কি আসবে 1/100। 4 25 100 সমান 5 to the power x, ডান দিকে যেমন ছিল তেমনই থাকলো। বা এবার দেখো, 25কে আমরা কি লিখতে পারি, 5 স্কোয়ার। তাহলে 5 to the power 5/5 স্কোয়ার সমান 5 to the power x। এবার দেখো কি থাকছে, 5 to the power 5, আর নিচে থাকছে 5 স্কোয়ার। সূচকের নিয়ম অনুযায়ী যখন আমরা ভাগের ক্ষেত্রে কী হয়, পাওয়ারগুলো বিয়োগ চলে যায়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 5 to the power 5 minus 2, আর ডান দিকে থাকছে 5 to the power x। বা কি পাচ্ছি, 5 কিউব সমান 5 to the power x। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি x = 3। এটাই হলো আমাদের উত্তর। এরপরে 3-এর দাগে একটা অঙ্ক রয়েছে রম্বসের। ABCD একটি রম্বস রয়েছে, তার AB বাহুর দৈর্ঘ্য রয়েছে 4 সেমি এবং কোণ BCD সমান 60 ডিগ্রি। সেখানে জানতে চেয়েছে BD কর্ণের দৈর্ঘ্য কত হবে। তা আমি এটা ছবি আঁকি, ছবি আঁকলে তোমাদের বুঝতে সুবিধে হবে। যে একটা রম্বস রয়েছে ABCD,
এ বি সি ডি একটি রম্বস রয়েছে। আরও বলা আছে এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, বিসিডি কোণ 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর রয়েছে জানতে চেয়েছে বিডি কোণের দৈর্ঘ্য কত, এর মানটা এই বিডি সমান কত সেটা জানতে চেয়েছে। তা দেখো এক্ষেত্রে একটু কি চিন্তা করব, এই যে বিসিডি একটা ত্রিভুজ ফর্ম করেছে, সেখানে দেখো যেহেতু রম্বস তাহলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি হবে, একই এখানে 4 দেওয়া আছে বলে 4। যেহেতু এ বি সি ডি একটি রম্বস এবং এ বি সমান 4 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে আমরা বিসি সিডি বা এডি এগুলো সবাই পাবো কি 4 সেমি। এবার দেখো যে ত্রিভুজটা বিসিডি রয়েছে, সেই বিসিডির ক্ষেত্রে বিসিডি কোণটা রয়েছে 60 ডিগ্রি, এগুলো সব পেয়ে গেলাম আমরা 4 সেমি। এবার এই যে নিচের ত্রিভুজটা রয়েছে সেখানে বিসি আর সিডি দুটোর দৈর্ঘ্য সমান, কেন? যেহেতু রম্বস তার 4টে বাহু সমান। যেহেতু বিসি সমান সিডি, তাহলে এই দুটো কোণ সমান হতে বাধ্য। কোণ ডিবিসি সমান কোণ বিডিসি, সেটা কত হবে? 3টে কোণ মিলে হয় 180, সেখানে একটা কোণ পেয়ে গেছি 60, তাহলে বাকি দুটো মিলে কত হবে না 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আবার যেহেতু দুটো কোণ সমান তাহলে এই ডিফারেন্সকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60, এটাও 60। যেহেতু এই ত্রিভুজের 3টে কোণ সমান তাহলে তার 3টে বাহুও সমান হবে, তার মানে এটা চলে আসছে সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। আর তার বাহুগুলো দেখতে পাচ্ছ বিসি বা সিডি 4 সেন্টিমিটার, অতএব কি পেয়ে যাব বিডি যে কর্ণটা সেটাও 4 সেন্টিমিটার। এইভাবে তোমাদের মানে অ্যান্সারগুলো খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, তবেই কিন্তু ফুল মার্কস পাবে। সব জায়গায় লজিকগুলো ঠিকঠাক গুছিয়ে লিখতে হবে। এবার 2-এর দাগের 4 অঙ্কটা দেখে নেব। 2-এর দাগের 4 অঙ্কটা কী রয়েছে? একটা পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে, সেটা আমরা এফএক্স ধরে নেব। যেহেতু দেখো কি লেখা রয়েছে, কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে। এটা এফএক্স কেন ধরবো? যেহেতু এক্সের পলিনোমিয়াল, ধরে নিচ্ছি যে পলিনোমিয়ালটা রয়েছে সেটা এফএক্স। এবার এর উৎপাদক বলা রয়েছে x মাইনাস 3, তো যে উৎপাদকটা রয়েছে দেখো x মাইনাস 3, এর আমরা প্রথমে শূন্যটা বার করে নেব। শূন্য কত পাবো সেটা বার করার জন্য x মাইনাস 3কে 0-এর সঙ্গে সমান করলে x সমান 3, তাহলে এর শূন্য আসছে 3। এবার বলা রয়েছে x মাইনাস 3 হচ্ছে এফএক্সের একটি উৎপাদক, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কী পাবো? যেহেতু এটা উৎপাদক, তাহলে x মাইনাস 3 দিয়ে যখন আমরা এফএক্সকে ভাগ করব তখন ভাগশেষটা আমরা কী পাবো? শূন্য পাবো। তাহলে দেখো যেহেতু x মাইনাস 3 এফএক্সের একটি উৎপাদক, তাহলে f অফ 3 ইকুয়াল টু 0, যে শূন্যটা পেয়েছি উৎপাদকে সেটা এফের উপর বসলে শূন্য আসবে। একটু বলে দিই f3টা কী করে বার করব। আমার রয়েছে এফএক্সের ভ্যালু, বার করতে হবে f3। তাহলে দেখো যেখানে এফএক্স রয়েছে সেখান থেকে f3 পেতে গেলে এক্সের জায়গায় 3 বসাচ্ছি। এখানে এফ এর দেখো ব্র্যাকেটের মধ্যে x রয়েছে, এখানে এফ এর ব্র্যাকেটের মধ্যে 3 রয়েছে, তাহলে এক্সের জায়গায় 3 বসাবো। তাহলে কি পেয়ে যাব? কে স্কোয়ার এক্স কিউব সমান 3-এর কিউব মাইনাস কে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 3kx সমান 3 মাইনাস কে রয়েছে সেটা ইকুয়াল টু 0। বাহ, এটা পেয়ে যাচ্ছি 3-এর কিউব সমান 27 কে স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 9k প্লাস 3 9k মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে প্লাস 9k মাইনাস 9k
কাটাকুটি চলে গেল, পড়ে থাকছে 27k² মাইনাস কে ইকুয়াল টু 0। একটা কে যদি আমরা কমন নিয়ে নিই, 27k মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব কী পাবো, কে ইকুয়াল টু 0 অথবা 27k মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাবো কে ইকুয়াল টু 1/27। অতএব আমাদের কে এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছে, এখানে দুটো ভ্যালু, কে সমান 0 অথবা 1/27। এরপরে 5 অঙ্কটা দেখে নেব। 5 অঙ্কটা কী রয়েছে দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবিসি সমান এসিবি। আগে ছবিটা আঁকি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যা বলা রয়েছে এবিসি কোণ অর্থাৎ বি কোণ, আর রয়েছে এসিবি, এই দুটো কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা দেওয়া রয়েছে। আর একটা মধ্যমা রয়েছে এডি, মধ্যমা রয়েছে এডি, মধ্যমা এডি। আর একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা সমান হাফ বিসি। এবি সমান √2 প্রদত্ত দেওয়া আছে। এটা ত্রিভুজটি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো, যেহেতু ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এডি একটি মধ্যমা, তার মানে এই কোণটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি। একটু বুঝিয়ে বলে দিই, তারপর একসঙ্গে লিখব। এটা 90 ডিগ্রি। এবার দেখো কি রয়েছে, যেহেতু এডি সমান হাফ বিসি সমান হাফ ইন্টু বিসির পরিবর্তে আমরা কী লিখতে পারি, দেখো যেহেতু মধ্যমা তাহলে বিসিটা কী হবে, বিডির দ্বিগুণ। কেন, মধ্যমা আসা মানে সেটা হয়ে গেলে বিসি ভাগকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু বিডি, 2 2 ক্যান্সেল হলে পেয়ে যাচ্ছি বিডি। অর্থাৎ এডি সমান বিডি, এডি বাহু আর বিডি বাহু সমান। তাহলে দুটো বাহু সমান মানে বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে কোণ দুটো আমরা কোণ সমান পেয়ে যাব। এই বাহুটা হচ্ছে বিপরীত কোণ এটা, আর এই বাহুটা বিপরীত কোণ এটা। তাহলে এই দুটো কোণ দেখো সমান, এটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 90, আর হচ্ছে সেই দুটো কোণ সমান। তাহলে এটা 45, এটাও 45 ডিগ্রি। যেহেতু এডি একটি মধ্যমা, তাহলে কোণ এডিবি সমান 90 ডিগ্রি, এবং এডি সমান বিডি হওয়ার কারণে কি পেয়ে যাব, কোণ বিএডি সমান 45 ডিগ্রি। একই রকমভাবে এদিকে দেখো কোণ সিএডি, সেটাও পাবো 45 ডিগ্রি, ঠিক একই লজিকে। অনুরূপে কোণ সিএডি সমান 45 ডিগ্রি, তাহলে এদিকটাও পেয়ে যাচ্ছি 45। তার মানে আলটিমেট এ কোণটা দেখো দুদিকে 45 মানে যোগ করলে পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান 90, বিএসি সমান 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে অতিভুজ কোণটা হয় 90 ডিগ্রি অপোজিটে যে বাহুটা রয়েছে। অতএব দেখো এখান থেকে কী পেলাম, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে দেখো এবির মানটা দেওয়া রয়েছে √2 স্কোয়ার, আর এসিটা ও সমান হবে এবির সঙ্গে √2 হোল স্কোয়ার। এখানে এই কারণটা লিখে দিতে পারো। অতএব যেহেতু দেখো এবিসি আর এসিবি দুটো কোণ সমান, তাদের বিপরীত বাহু এবি সমান এসি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2 + 2 = 4। অতএব
বিসি স্কোয়ার সমান 4 বলতে আমরা কী পাই 2 স্কোয়ার বা বিসি সমান 2। এবার ত্রিভুজটি পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক, অতিভুজ রয়েছে 2 সেন্টিমিটার, 2/2 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। এভাবে তোমাদের সমস্ত লজিকগুলো একটু গুছিয়ে লিখতে হবে। এরপরে আমরা 2 দাগের 6 অঙ্কটা দেখে নেব। দেখো 2 দাগের 6 অঙ্কটা কী রয়েছে? 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি রয়েছে, তো এখানে একটু লজিকটা লিখে দিই এক লাইনে। যেহেতু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। কেন 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার 16, 16 আর 9 যোগ করলে 25 সমান 5 স্কোয়ার। তাহলে 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী। আর সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত সেটা ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব, অতিভুজ বলতে 5, সবথেকে বড় বাহুটা 5/2 সেন্টিমিটার। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল যেটা চেয়েছে আমাদের, ব্যাসার্ধ পেয়ে গেলে ক্ষেত্রফল কি হয় 22/7 ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধকে 2 বার গুণ করব। তাহলে কি আসছে দেখো 11 2 22, 11 5 55, 5 গুণ করলে 25, সাথে 2, 5 5 25, 27, 275/7 2 14। তো এটাকে ভাগ করলে 14 1 14 9 26, 9 ভাগশেষ থাকবে, অর্থাৎ 19 পূর্ণ 9 14 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। এরপরে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা অঙ্ক রয়েছে। দেখো A0 0B ও 1 1 বিন্দু 3টি সমরেখ হলে একটা প্রমাণ দেখাতে হবে। যেহেতু বিন্দু 3টি সমরেখ, তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু শূন্য হবে। কেন? সমরেখ হলে কখনো ত্রিভুজ তৈরি হয় না। জোর করে যদি আমরা ধরে নিই ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে তার ক্ষেত্রফলটা শূন্য হবে। 7 অঙ্ক, যেহেতু A0 0B ও 1 1 বিন্দু 3টি সমরেখ, তাহলে এই যে 3টে বিন্দু দ্বারা যে ত্রিভুজটা তৈরি হবে তার ক্ষেত্রফলটা শূন্য হবে। কেন? আদৌ এই 3টি বিন্দু দিয়ে ত্রিভুজ তৈরিটা সম্ভব নয়। তা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে পাই? বিন্দুগুলিকে এইভাবে লিখতে হয় A0 0B 1 1, আর ফার্স্টেরটা একবার রিপিট করতে হয়। ক্ষেত্রফলটা আমরা কী পাই? হাফ ইন্টু মড দিতে হয়। প্রথমে এই বরাবর যেগুলো থাকবে সেগুলোকে আমরা গুণ করে নেব। A ইন্টু B, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, মাইনাস 0 ইন্টু 0, B ইন্টু 1, আর থাকছে 1 ইন্টু A, অবশ্যই প্লাস। মোটটা কমপ্লিট করলাম, বর্গ একক সমান কী হবে 0। কেন? আমি আগেই বলেছি বিন্দু 3টি সমরেখ, অর্থাৎ তাদের দ্বারা গঠিত ত্রিভুজ সেটা কনফার্ম হবে না, তাই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে শূন্য। তাহলে পেয়ে যাচ্ছি AB, এগুলো সব 0 রয়েছে, এটাও 0। দেখো B ইন্টু 1 মানে B, আর সামনে মাইনাস, মাইনাস B আসবে, আর এখানে থাকছে A ইন্টু 1 মাইনাস A সমান 0। এবার একটু A আর B যেগুলো মাইনাস আছে ওগুলো ডান দিকে গেলে সব প্লাস হয়ে যাবে। তো এক কাজ করছি, যে প্রমাণটা রয়েছে সেটা প্রমাণ করতে গেলে প্রত্যেকটা টার্মকে AB দিয়ে ভাগ করছি। AB বাই AB, B বাই AB, A বাই AB। তো এখানে ABকে AB দিয়ে ভাগ করলে 1 পাবো, BB ক্যান্সেল হলে 1/A, আর A ক্যান্সেল হলে 1/B। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এরপরে লগের একটা অঙ্ক রয়েছে, 8 অঙ্কটা। log A to the power n by B to the power n
প্লাস log b টু দ্য পাওয়ার n বাই c টু দ্য পাওয়ার n প্লাস log c টু দ্য পাওয়ার n বাই a টু দ্য পাওয়ার n, এর ভ্যালুটা জানতে চেয়েছে। এক্ষেত্রে লগে কিন্তু বেস নেই, তাহলে দেখো যোগ যেহেতু রয়েছে, আমরা যখন একটা লগের মধ্যে প্রবেশ করাবো তখন কিন্তু সবগুলো গুণ হয়ে যাবে। কী হবে? লগ এই টার্মগুলো সব যোগ রয়েছে, এগুলো সব গুণ হয়ে যাবে। a টু দ্য পাওয়ার n বাই b টু দ্য পাওয়ার n ইন্টু b টু দ্য পাওয়ার n বাই c টু দ্য পাওয়ার n, c টু দ্য পাওয়ার n বাই a টু দ্য পাওয়ার n। দেখো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপর নিচে কাটাকুটি হবে, তাহলে পড়ে থাকছে log 1, আর log 1-এর ভ্যালুটা আমরা জানি 0। এরপরে 9-এর একটা অঙ্ক রয়েছে, দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তাদের পরিসীমা অনুপাত কত? বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। ধরি বৃত্তের ব্যাস 2r একক, অতএব বৃত্তের পরিধি কত পাবো? ব্যাস যদি 2r হয়, ব্যাসার্ধ r, আর ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি হয়ে যায় 2πr। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু বলেছে ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে সমান, তাহলে দেখো ব্যাসটা 2r, তাহলে বাহু হচ্ছে 2r, এবং এর পরিসীমা কত পাবো? বর্গক্ষেত্রের পরিসীমা সমান বাহু গুণিতক 4, অর্থাৎ হচ্ছে 8r একক। অতএব নির্ণেয় অনুপাত, যে অনুপাতটা আমাদের চেয়েছে, কি চেয়েছে? তাদের পরিসীমার অনুপাত। বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রে পরিসীমাই হয় না, পরিধি হয় 2πr ইস টু, বর্গক্ষেত্রে হচ্ছে 8r, আর ক্যান্সেল হবে, 2 ক্যান্সেল করে 2 4 8, পাই সমান 22-এর 7 ইস টু 4। 7 দিয়ে প্রতিটা টার্মকে গুণ করলে 22 ইস টু 7 4 28, 2 দিয়ে কাটাকুটি করলে 2 11 22, 2 14 28, তাহলে নির্ণয় যে অনুপাতটা রয়েছে তার ভ্যালু চলে আসছে 11 ইস টু 14। এরপরে 10-এর অঙ্কতে দেখো রাশিবিজ্ঞান থেকে রয়েছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণী মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে উচ্চ এবং নিম্ন সীমা কত? ধরি শ্রেণীটির নিম্ন সীমা x, যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10 রয়েছে, অতএব শ্রেণীটির উচ্চ সীমা কত হবে? নিম্ন সীমা থেকে 10 একক দূরে রয়েছে, অর্থাৎ x প্লাস 10। প্রশ্ন অনুযায়ী দেখো একটা শ্রেণী আমি ধরে নিয়েছি যার নিম্ন সীমা x, উচ্চ সীমা x প্লাস 10, তাহলে মধ্যবিন্দু কী হয়? নিম্ন প্লাস উচ্চ বাই 2, আর সেটা এখানে দেওয়া রয়েছে 42। তাহলে উপরে পাচ্ছি 2x প্লাস 10, 2 দিয়ে গুণ করলে 42 দিয়ে 84, 2x সমান 84 মাইনাস 10, বা 2x ইকাল টু 74, x ইকাল টু 74 বাই 2 সমান 37। অতএব নিম্ন সীমা সমান 37 এবং উচ্চ সীমা ছিল x প্লাস 10, এক্সের ভ্যালু 37 পেয়ে গেছি, 37 প্লাস 10 সমান 47। তা এটা 2 নম্বরের ক্ষেত্রে এরকম গুছিয়ে লিখতে হবে। 1 নম্বরের ক্ষেত্রে কীভাবে করবে শর্ট টিপস একটু বলে দিই। ধর এই একটা শ্রেণী রয়েছে মধ্যবিন্দু 42, এর শ্রেণী দৈর্ঘ্য বলা আছে 10, এটা ধর নিম্ন সীমা আর এটা উচ্চ, টোটাল লেন্থটা দেওয়া আছে 10, তাহলে এই অর্ধেকটা হবে 5 আর এদিকে হবে 5। 42 থেকে 5 ইউনিট নিচে নামলে নিম্ন পাবো, অর্থাৎ 42 মাইনাস 5 সমান 37, আর এদিকে 5 ইউনিট যদি আমি এগিয়ে যাই উচ্চটা পাবো, তাহলে 42 প্লাস 5 সমান 37। তাহলে দেখো 47। তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কটা সলভ করে ফেললাম। কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে তোমাকে গুছিয়ে লিখতে হবে এই তথ্যগুলো, আর 1 নম্বরের ক্ষেত্রে এগুলো শর্টে এমনি করে নেবে তোমরা। এরপরে 11 অঙ্কটা দেখো, এটাও রাশিবিজ্ঞান থেকে রয়েছে, এটা একটু লিখতে হবে ছকটা। শ্রেণী সীমা 70 থেকে 74, 75 থেকে 79,
80 থেকে 84, 85 থেকে 89 হবে। আচ্ছা, এবার দেখো সব চারের ডিফারেন্স। এবার একটু যে অঙ্কটা করতে হবে সেখানে চলছে শ্রেণীটি পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা একটু বলে দিই, যে পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা হচ্ছে শ্রেণী হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখো নিচে রয়েছে শ্রেণী দৈর্ঘ্য, এটা তোমাকে বার করতে হবে। তা আমরা দেখতেই পাচ্ছি এখানে দেখো, যেহেতু 70 থেকে শুরু 74 শেষ, আবার 75 শুরু, অর্থাৎ এখানে কিন্তু মাঝখানে গ্যাপ রয়েছে, কাটা রয়েছে, সেগুলো আমাকে আগে টানা বানাতে হবে। তা টানা বানানোর নিয়ম কি, বা যেটাকে বলছে শ্রেণী বহির্ভূত, এগুলো রয়েছে শ্রেণী অন্তর্ভূত, আমাদের করতে হবে শ্রেণী বহির্ভূত। তা সেক্ষেত্রে দেখো এটা সীমা রয়েছে, সীমানাটা একটু বার করে নিই। শ্রেণী সীমানা বার করার নিয়মটা কি, দেখো 74 শেষ, এখানে 75 শুরু, ডিফারেন্স কত 1, সেই 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে প্রত্যেকটা যে আমার সীমা রয়েছে বাম দিকে 0.5 পিছিয়ে আসবো আর ডান দিকে 0.5 এগিয়ে যাব। এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। তাহলে 70 থেকে আমরা যদি বাম দিক পিছিয়ে আসি 0.5, 69.5, এটা 74.5, এটা আসবে 74.5, 79.5, 79.5, 84.5, এটা পাবো 84.5, 89.5। অর্থাৎ বাম দিকে হাফ করে পিছিয়ে আসবো আর ডান দিকে হাফ করে এগিয়ে যাব। এর পরিসংখ্যাগুলো এবার একটু দেখে নিই। পরিসংখ্যা রয়েছে 3, 4, 5, 8। কী চেয়েছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। অতএব প্রথম শ্রেণীর, আগে শ্রেণী দৈর্ঘ্যটা বার করে নিই। শ্রেণী দৈর্ঘ্য সমান, এখানে অতএব লেখার দরকার নেই, উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বাদ দেবো। 74.5 থেকে 69.5 বাদ গেলে থাকছে 5। অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান, পরিসংখ্যা রয়েছে দেখো 3 বাই শ্রেণী দৈর্ঘ্য রয়েছে 5, 5, 6, 30, অর্থাৎ 0.6। এরপরে 12 অঙ্কটা দেখে নেব। 12 অঙ্কটা শতকরা টাইপের অঙ্ক। 11 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, তাই এই টাইপের যতগুলো অঙ্ক পাবে তোমরা খুব ভালো করে রেডি করবে। এবার 12 অঙ্কটা দেখে নেব। কী রয়েছে দেখো, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দেওয়ায় 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে তার বিল কত ছিল? ধরি সুমন বাবুর বিল ছিল x টাকা, তাহলে ছাড় পেয়েছে কত? 15%, আর সেখানে বলা রয়েছে ছাড়টার পরিমাণ কত? 54 টাকা। অতএব x এর 15% সমান x ইন্টু 15/100, সেটা সমান হয়ে যাচ্ছে 54 সঙ্গে, বা x ইকুয়াল টু 54, 15/100টা গেলে উল্টে যাবে, 100/15, 3, 5, 3, 18, 5, 20, 100, 18 আর 20 গুণ করলে 360 টাকা। অতএব সুমনবাবুর বিলটা কত আসছে? 360 টাকা। এরপরে 13 অঙ্কটা দেখে নেব। x-2 এবং x-12 উভয়ই px² প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার উৎপাদক, তবে সেক্ষেত্রে p ও r এর মধ্যে সম্পর্ক। আমি বহুপদী সংখ্যামালাটা একটু লিখে নিই। ধরি নাম দিয়ে দিই fx সমান px² প্লাস 5x প্লাস r। আচ্ছা, আর যে দুটো উৎপাদক রয়েছে x-2 এবং x-12, x-2 এর 0, এগুলো 0 প্রয়োজন, কত হবে? 2, এবং x-12 এর উৎপাদক হাফ। সেটা ক্লিয়ারলি বোঝা যায়। দেখো এই ভ্যালুটাকে 0 করতে গেলে x এর মান 2 বসাবো আর এখানে x এর মান হাফ বসাবো, এগুলোই হচ্ছে তার 0। যেহেতু দুটোই তার উৎপাদক, তাহলে f(2) ও 0 হবে, f(12) ও 0 হবে। যেহেতু x-2 ও x-12
উভয়ই এফএক্সের উৎপাদক, সুতরাং কী হবে, এফ অফ টু সমান এফ অফ হাফ জিরোর সঙ্গে সমান হবে। যাই হোক, আমরা এই এফ অফ টু সমান এফ অফ হাফ এটা নিয়েই কাজ করব। এফ অফ টু জিরো, এফ অফ টু সমান জিরো থেকে কী পাবো, এফ অফ টু সমান জিরো থেকে পাই, এক্সের জায়গায় সব দুই বসাবো, পি ইন্টু 2a² 5 ইন্টু 2 প্লাস আর ইকুয়াল টু 0। কী পাবো, 2a² সমান 4, 4p প্লাস 10 প্লাস আর ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আর দেখো এফ অফ হাফ, এখান থেকে কী পাবো, এফ অফ হাফ ইকুয়াল টু 0 থেকে পাই, সব এক্সের জায়গায় হাফ বসাবো, তাহলে পি ইন্টু হাফের হোল স্কোয়ার 5 ইন্টু হাফ প্লাস আর ইকুয়াল টু 0, বা পি বাই 4 পাবো 5/2 প্লাস আর ইকুয়াল টু 0। প্রতিটা এলিমেন্টকে আমি 4 দিয়ে গুণ করবো, তাহলে এখানে পি, এখানে দেখো 2 একটা ক্যান্সেল হলে 5 2 10 প্লাস 4 আর ইকুয়াল টু 0। এটা 2 নম্বর দিলাম। 1 ও 2-এর দেখো ডান দিকে 0, তাহলে বাম দিকটা কী হবে, সমান হবে, যেহেতু ডান দিক সমান, তাহলে 1 ও 2 থেকে পাই। 1-এর বাম দিকে রয়েছে 4p প্লাস 10 প্লাস আর, 2-এর ডান দিকে রয়েছে, বাম দিকে p প্লাস 10 প্লাস 4r, দুদিক থেকে 10 ক্যান্সেল হবে, পিগুলোকে একদিকে আনি, 4p মাইনাস p, ওদিকে গেলে 4r মাইনাস আর, তাহলে পেয়ে যাচ্ছি 3p সমান 3r, দুদিক থেকে 3 ক্যান্সেল হলে p সমান r। এটাই হলো p ও r এর মধ্যে সম্পর্ক। তো এখানেই তোমাদের 2 মার্কের যে অঙ্কগুলো ছিল সেগুলো সলভ করলাম। এরপরে পরবর্তীতে আমরা মডেল সেট 4 তার সমাধান দেখব। তা তোমাদের কাছে শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা 90-এর মধ্যে কিন্তু 40 নাম্বার রয়েছে শর্ট কোশ্চেনে, তাই ভালো মার্কস পেতে তোমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট। যাই হোক, তোমাদের প্রিপারেশান যেভাবে চলছে, আশা করি সবাই প্রিপারেশান খুব তুঙ্গে রয়েছে, প্রিপারেশানটা ভালোভাবে হোক। শর্ট কোশ্চেন রিলেটেড যাই প্রবলেম থাকবে, যদি এই টাইপের থেকে বাইরে কোনো টাইপ তোমাদের কাছে আসে যেগুলো তোমাদের কাছে খুব সমস্যা, সেগুলো অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করার। ততক্ষণ এই যে অঙ্কগুলো আমাদের ধারাবাহিকভাবে চলছে সেগুলো খুব মন দিয়ে প্র্যাকটিস করো, কেননা তোমরা এই একই টাইপের অঙ্কগুলো প্রশ্নে পাবে, সুতরাং এগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করা খুবই দরকারি। আর যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পুরনো যারা রয়েছে প্রচুর শেয়ার করো, যাতে করে তোমাদের ন্যায় সবাই খুব সহজে অঙ্কগুলো শিখতে পারে এবং তাদের অঙ্কের ভীতি দূর হয়। তা যাই হোক, আজকের পর্ব এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে মডেল সেট 4-এর সলিউশন নিয়ে আমি হাজির হব। টাটা।